হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি নারীগোপালের আর একটা অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের লীলাকথাটিও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। প্রত্যেক দিন নারীগোপালের ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। যে নারীগোপালকে আপনারা এখন দর্শন করছেন, ইনি 4 বছর ধরে স্কুলে পড়ছেন। এনার বাবা রামগোপাল তেওয়ারি এনাকে আজ থেকে 4 বছর আগে স্কুলে ভর্তি করেছেন এবং 31 বছর ধরে তিনি নারীগোপালের সেবা করছেন। 4 বছর আগে নারীগোপাল তাকে স্বপ্নাদেশ দিলেন যে তিনি স্কুলে পড়তে চান এবং সেই স্বপ্নাদেশ তিনি এক ভক্তের মাধ্যমে নারীগোপালের বাবাকে জানালেন। নারীগোপালের বাবা মানে রামগোপাল তেওয়ারি একবার গোপাল সোনাকে নিয়ে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে একটি গাছ পেয়ে তার নিচে বিশ্রাম করতে বসে পড়েন। স্কুল থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে আসছিলেন। তিনি ছিলেন নারীগোপালের পরম ভক্ত। নারীগোপালকে গাছতলায় দেখতে পেয়ে তিনি গোপালকে প্রণাম করলেন এবং তিনি নারীগোপালের বাবাকে জানান যে নারীগোপালকে আপনি স্কুলে ভর্তি করিয়ে দিন, তাহলে তার মন ভালো হয়ে যাবে। ভক্তের মুখে এই কথা শুনে রামগোপাল বাবু আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে স্কুলের মধ্যে প্রবেশ করেন এবং তিনি প্রিন্সিপাল বা হেডমাস্টারের সঙ্গে কথা বলেন। কিন্তু হেডমাস্টার মশাই তাকে জানান যে নারীগোপালকে স্কুলে ভর্তি করতে গেলে তার আধার কার্ড লাগবে, সেটা কি আপনি এনে দিতে পারবেন? তখন রামগোপাল বাবু প্রিন্সিপালকে জানান, আধার কার্ড তো আপনিও এনে দিতে পারবেন না, তাহলে আমি কি করে জোগাড় করব? কিন্তু আমার নারীগোপাল স্কুলে পড়তে চায়। প্রিন্সিপাল বলেন, ঠিক আছে, আমি মিটিংয়ে কথা রাখব। সেখানে যদি সকল টিচার রাজি হয়ে যায় তাহলে আমরা গোপালকে স্কুলে ভর্তি করে নেব। নারীগোপালকে স্কুলে ভর্তি না করার কারণে রামগোপাল বাবু খুবই কষ্ট পান। তাই তিনি মনে কষ্ট নিয়ে নারীগোপালকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসেন এবং বাইরে তখন এক বাবাজির সঙ্গে তার দেখা হয়। তার নাম রূপা বাবা। তিনি রামগোপাল বাবুকে দেখা মাত্রই তার মুচ্চবোধ গোপালকে প্রণাম করেন এবং জিজ্ঞাসা করেন, আপনি স্কুলে কি করছেন? তখন রামগোপাল বাবু তাকে জানান যে আমার গোপাল স্কুলে ভর্তি হতে চায়, কিন্তু প্রিন্সিপাল তাকে ভর্তি নিচ্ছেন না। এই কথা শুনে রূপা বাবা তাকে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আপনার নারীগোপালের অ্যাডমিশন হয়ে যাবে। এই বলেই তিনি সঙ্গে সঙ্গে স্কুলে আসেন এবং নারীগোপালকে অ্যাডমিশন করিয়ে দেন। সব থেকে আশ্চর্যর বিষয়, এই গার্লস স্কুলে একটি মাত্রই ছেলে পড়াশোনা করেন, সেটা হচ্ছে আমাদের মুচু গোপাল। তিনি বারবার এটাই বলছিলেন যে আমি খুব ভাগ্যবতী যে আমি নারীগোপালকে পড়ানোর সুযোগ পেয়েছি। স্বয়ং ভগবান আমার কাছে পড়তে আসবেন এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তাকে পড়িয়ে আমি খুব আনন্দ পাই। তিনি আরও বললেন, এই সখীদের মধ্যে বসে সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। যেমন সকল সখীরা মিলে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে আসতেন, ঠিক সেই রকমই মনে হয় সমস্ত সখী নারীগোপালের চারপাশে বসে আছে এবং নারীগোপাল সেই সমস্ত সখীদের নিয়ে মহা আনন্দে পড়াশোনা করছেন। নারীগোপালের বাবা জানালেন, এই সখীরা কোনো সাধারণ কন্যা হতেই পারে না। এই সখীরা বড় বড় মুনি ঋষিরা, যারা এই লীলা করার জন্য যুগ যুগ ধরে ভগবানের কাছে তপস্যা করেছেন। চলুন এবারে মুচুগোপালের একটা লীলা আমি আপনাদের বলি। যখন মুচুগোপালের বাবাকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের মুচুগোপাল কি আপনাদের সঙ্গে কোনো লীলা করেছেন? তখন তার বাবা একটি লীলা সকলকে শোনালেন। এটা হলো, প্রত্যেক দিন স্কুল থেকে পড়ে বাড়ি ফেরার সময় তিনি একটু করে গাছতলায় বসতেন। নারীগোপালকে গাছতলায় দেখতে পেয়ে প্রত্যেক দিন একটি মেয়ে নারীগোপালের কাছে আসতেন এবং নারীগোপালের কানে কিছু একটা বলতেন এবং সেখান থেকে চলে যেতেন। প্রত্যেক দিন এইরকম দৃশ্য দেখে রামগোপাল বাবু মেয়েটিকে একদিন জিজ্ঞাসা করলেন, তুমি নারীগোপালের কানে কানে কি বলো? সেই মেয়েটি শান্ত হয়ে রামগোপাল বাবুর দিকে তাকিয়ে হাসতে থাকেন। রামগোপাল বাবু বলেন, ঠিক আছে, এটা যদি কোনো গোপনীয় কথা থাকে
তাহলে তোমাকে আমায় বলতে হবে না। কিন্তু তবুও বড় আগ্রহ ছিল প্রত্যেক দিন তুমি গোপালকে কি বলো। তবে আমি তোমাকে এটাও বলে দিই, তুমি নারুগোপালের কানে যাই বলো না কেন, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। রামগোপাল বাবুর মুখে একথা শুনে সেই মেয়েটি আবারও নারুগোপালের কানে কিছু একটা বলে সেখান থেকে চলে যায়। এইভাবেই 6 মাস কেটে যায় এবং 6 মাস পরে সেই মেয়েটি আবার নারুগোপালের কাছে আসে এবং হাসতে হাসতে নারুগোপালকে আলিঙ্গন করে। তখন রামগোপাল বাবু তাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তুমি এত খুশি আজকে? সেই মেয়েটি বলে, বাবা, আজ আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। আপনার কৃপায়, নারুগোপালের কৃপায় আজ আমি অতি প্রসন্ন। রামগোপাল বাবু তাকে বলে, তুমি যদি চাও তাহলে তুমি আমায় বলো, কি ইচ্ছা তোমার পূরণ হয়েছে? মেয়েটি বলে, আমি প্রত্যেক দিন নারুগোপালের কানে একটা কথা বলতাম, সেটা হচ্ছে, তুমি ছাড়া আমার এই জীবনে কেউ নেই, আমি তোমার, তুমি আমার। এই দুটি লাইন বলে আমি প্রত্যেক দিন চলে যেতাম। কিন্তু কাল রাতে তোমার মুচু গোপাল আমার কানে কানে এই দুটি লাইন বলে গেছে। আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা, কারণ স্বয়ং নারুগোপালই আমায় বলেছে, আমি ছাড়া তার জীবনে কেউ নেই, তুমি আমার, আমিই তোমার। এই জীবনে আমার আর কিচ্ছু চাই না। এই কথাটি শোনার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। তোমার নারুগোপাল আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছে, তাই আমি আজ অতি প্রসন্ন। একবার ভক্তের ভাবটা বোঝার চেষ্টা করুন। ভগবান কিন্তু সত্যি আমাদের কাছে কিছুই চান না, তার কাছে শুধুমাত্র আমাদের প্রেমটাই সব কিছু। তাই দেরি হোক, কিন্তু সর্বদাই তিনি ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। ঠিক এইভাবে তিনি আজও ভক্তের সঙ্গে লীলা করে চলেছেন। এই কলিযুগে এসেও নিত্য ভগবান আমাদের সঙ্গে লীলা করেন, শুধু আমরা এই লীলাগুলিকে অনুভব করতে পারি না। কিন্তু আমি সত্যি বলছি, যেদিন আপনি অন্তর দিয়ে ভগবানের লীলাকে বোঝার চেষ্টা করবেন, সেদিন আপনি সত্যি সমস্ত কিছু বুঝতে পারবেন। সেদিন আপনি বুঝতে পারবেন আপনার মতো সুখী ব্যক্তি আর কেউ নেই। মুচুগোপালের আরেকটি লীলাও আপনাদের বলি। বৃন্দাবনে যেখানে মুচুগোপাল থাকেন সেখানে একটা চিকিৎসালয় আছে। সেখানে 5 দিন ডাক্তারবাবু নিজে চিকিৎসা করেন, আর 6ম দিন ডাক্তারবাবুর চেয়ারে স্বয়ং নারুগোপাল মানে মুচুগোপাল বসেন। সেখানে 10 জন কর্মচারী আছে, যারা মুচুগোপালের আদেশে সমস্ত রোগীদের ওষুধ দেন, এবং সেই রোগীদের বিশ্বাস আজ স্বয়ং ভগবান আমাদেরকে ওষুধ দিয়েছেন, তাই আমরা সুস্থ হবই। আমরা সকলেই জানি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানের প্রতি তাদের অগাধ বিশ্বাস, তাই তারা সুস্থ হয়ে ওঠেন। ভগবানের কাছে একটাই নিবেদন, তিনি যেন সকল ভক্তের মধ্যে এমন বিশ্বাসের শক্তি তিনি আমাদের প্রদান করেন, যাতে ভগবানকে নিয়ে আমাদের মনের মধ্যে কোনো ভুল ধারণা না আসে। এবারে বলুন তো, আজকের এই মুচুগোপালের লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে মুচুগোপালের এই সুন্দর লীলাটি সকলে জানতে পারে। তার সঙ্গে আপনার সঙ্গে যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা অ্যাবাউট সেকশানে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে সেখানে ভয়েস রেকর্ডিং অথবা লিখে পাঠাতে পারেন। তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনার লীলা কথাটি প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে, আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।